السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محترم حاضرين মুসলিম কিরাম আজকে পবিত্র রমজানুল মুবারকের 12তম রোজা আমরা রাখলাম 13তম তারাবির নামাজ আদায় করব। আজকের তারাবিতে আমরা 16 নম্বর পারা তেলাওয়াত করব। এতে সূরা কাহাফের শেষ অংশ পাঠ করা হবে। গতকালকে আমরা সূরা বনী ইসরাইল শেষ করেছি। সূরা কাহাফ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি প্রতি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী 8 দিন পর্যন্ত তাকে সর্বপ্রকার ফিতনা থেকে রক্ষা করবেন। এই সময়ের ভিতরে যদি দাজ্জালেরও আগমন হয়ে যায় তবু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। পৃথিবীর মধ্যে যত ধরনের ঈমান বিধ্বংসী ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে, এর মধ্যে সবচাইতে গুরুতর, সবচাইতে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল একটি সুনির্দিষ্ট সময়ে পৃথিবীতে আসবে, কিন্তু দাজ্জালের যে ফিতনা সেটা চলমান। সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ যে মানুষকে এরকম ফিতনা থেকে, কঠিন ফিতনা থেকে রক্ষা করবেন, এর রহস্য কি তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে সূরা কাহাফের মধ্যে 4টি বৈশিষ্ট্য রয়েছে। এই সূরা কাহাফের মাঝে 4টি গল্প, 4টি ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা, যেখানে কতিপয় ঈমানদার যুবক যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য তারা তাদের রাজত্ব ত্যাগ করে একটি গহীন গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। 3 শতাধিক বৎসর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। 300 বৎসর পরে তারা জীবিত হয়েছিল, ঘুম থেকে জাগ্রত হয়েছিল এবং তারা তাদের ঈমানকে রক্ষা করতে পেরেছিল। এই ঘটনাটা হচ্ছে দাজ্জালের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যাচারিতা। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে মৃত্যুক প্রতারক। এই যুবকগুলি যে সময়ে তারা পৃথিবীতে ছিলেন সেই সময়টা ছিল মিথ্যার একটি ভয়াবহ একটি যুগ, যেখানে তারা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা দেবদেবীর উপাসনা করত। এটা ছাড়া কোনোই বিকল্প ছিল না। এই সূরা যদি আমরা তেলাওয়াত করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান রক্ষার কৌশল আল্লাহ আমাদেরকে দান করবেন এবং আমরাও যেভাবে আসহাবে কাহাফের যুবকগুলি তাদের ঈমান রক্ষা করতে পেরেছিল, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান রক্ষার যে কৌশল সেটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। দ্বিতীয়, এই সূরার মধ্যে দ্বিতীয় আরেকটি ওয়াকিআ কাহিনী বর্ণিত হয়েছে সম্পদের। দুজন ব্যক্তি ছিল, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন আহাদুহুমা জান্নাতাইনি মিন আনাবিন। দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল বিশাল ধনী, 2টি আঙ্গুরের বাগান ছিল, আর সে ছিল সম্পদই তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন মনে করত। আর আরেকজন ব্যক্তি ছিল গরিব কিন্তু ইমানদার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার যে সম্পদের দম্ভ ছিল সেটা মুহূর্তে ধ্বংস করে দিয়েছিলেন। এর থেকে এখানে শিক্ষা পাওয়া যায় যে দাজ্জালের হাতে বিরাট সম্পদ থাকবে, কিন্তু এই সম্পদের অসারতা আল্লাহ এই সূরার মাঝে বুঝিয়ে দিয়েছেন যে মুহূর্তের ভিতরে মানুষের সম্পদ হাতছাড়া হয়ে যাবে, আর ঈমানই হচ্ছে মানুষের জন্য সবচাইতে দামি বস্তু। 3 নম্বর ঘটনা এখানে রয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এখানে মানুষের জ্ঞান যে সীমিত আর আল্লাহর জ্ঞান যে অসীম
সেটা এখানে প্রকাশ পেয়েছে। এই জন্য দাজ্জালের একটি বৈশিষ্ট্য হবে যে তার মধ্যে সমকালীন সময়ের জ্ঞান বিজ্ঞানের চরম শিখর তার কাছে থাকবে। ওই সময়ে আমরা যদি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই, তাহলে জ্ঞান বিজ্ঞানের যত মানুষ প্রসারতায় লাভ করুক, আল্লাহর জ্ঞান হচ্ছে সবার উপরে, এটা আমরা শিক্ষা পাই। 4 নম্বর হচ্ছে এই সূরার মধ্যে রয়েছে একজন বাদশার কাহিনী। তিনি ছিলেন জুলকারনাইন। এই জুলকারনাইন বাদশাহ সারা পৃথিবী শাসন করতেন। এই সারা পৃথিবী শাসক একজন বাদশাহ, তার চাইতে আর কোনো শক্তিশালী বাদশাহ পৃথিবীতে আগমন ঘটবে না। কিন্তু তিনিও তাওহীদে বিশ্বাস ছিলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, পৃথিবীর যত ক্ষমতাশালী আর যত বড় পরাশক্তি নিয়ে পৃথিবীতে আসুক না কেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ ছাড়া মুক্তির উপায় নাই। এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন।